জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থ বন্টনের তালিকা প্রকাশ করে দিল সরাসরি নবান্নর তরফ থেকে। বর্তমানে একাধিক মানুষ আছে যারা এখনও পর্যন্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। বর্তমানে রাজ্যে প্রায় 35টির বেশি প্রকল্প চালু আছে। সেই 35টি প্রকল্পে অনেকেই সুবিধা পেয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। বর্তমানে তার জন্য আপনারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে। আপনাদের আবেদন করার পরেও এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। তাহলে কবে আসবে? এবং তার সাথে পুরনো যারা আবেদন করেছিলেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তাদেরও বা কবে আসবে? কিন্তু বর্তমানে একটা খুশির খবর দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগামীকাল অর্থাৎ 9 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 7টি প্রকল্পের টাকা। যে 7টি প্রকল্পের মধ্যে আপনাদের মধ্যে একাধিক মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন সেই প্রকল্পগুলোতে। তাহলে কি সেই প্রকল্প কারা কারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কত করে টাকা পাবেন, এবং যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে সেই সমস্ত প্রকল্পে, তাহলে আপনাদের কি করতে হবে সেই সম্পর্কেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন। তাহলে বর্তমানে কি সেই 7টা প্রকল্প কারা কারা পাবেন একবার দেখে নেওয়া যাক। বলা হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নতুন অর্থ বন্টনের তালিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকল পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের জন্য জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে অর্থ বন্টনের তালিকা প্রকাশ করলেন, যে তালিকাতে একাধিক প্রকল্পকে উল্লেখ করা হয়েছে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য এই মাসের বকেয়া টাকা দিতে চলেছেন আগামীকাল থেকে। নতুন পুরনো সকলেই পেতে চলেছেন 1275 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত। যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরও নাম এই তালিকাতে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই মাসে অনেকে টাকা পাবেন না। কেন পাবেন না তাও জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামীকাল থেকে যে যে প্রকল্পের টাকা দেওয়া হবে তার যে তালিকা, সেই তালিকাতে প্রথমেই আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতার জন্য আপনাদের একাধিক মহিলারাই কিন্তু এর জন্য আবেদন করেছেন। দুয়ারে সরকারে করেছেন, বিডিওতে করেছেন, এসডিওতে করেছেন। বর্তমানে যাদের যাদের অ্যাকাউন্ট সাবমিশন হয়েছে এবং যারা গত মাসে টাকা পেয়েছিলেন তারাও এই মাসে আগামীকাল থেকে টাকা পাবেন। কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু আরও দিন 15 অপেক্ষা করতে হবে। দিন 15 অপেক্ষা না করলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন। কারণ নতুন দুয়ারে সরকার ক্যাম্পে লাখো লাখো ফর্ম কিন্তু এখন বিডিও অফিসে পড়ে আছে। সেই বিডিও অফিসে কাজ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডকুমেন্ট সরাসরি পোর্টালের মাধ্যমে আপলোড হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদের টাকা কিন্তু আটকে থাকবে। যখন সমস্ত ডকুমেন্ট আপলোড করা কমপ্লিট হবে তারপরেই আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু হবে। ততদিন পর্যন্ত যারা যারা টাকা পেয়েছিলেন তারা পাবেন। যদি আপনাদের গত 2 মাসের টাকা আটকে থাকে সেই টাকাটাও বিধবা ভাতার অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য আপনাদের আগামীকাল অপেক্ষা করতে হবে এবং আপনাদের মোবাইলে SMS চেক করতে হবে আপনাদের টাকা এসছে কি আসেনি। নেক্সট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন করেছেন, পুরনো আবেদন করেছেন, সমস্ত আবেদনকারীদের জন্য আগামীকাল থেকে 500 এবং 1000 টাকা করে দেওয়া হবে। জেনারেল বাদে সমস্ত ক্ষেত্রেই কিন্তু 1000 টাকা করে দেওয়া হবে। শুধুমাত্র জেনারেলদের 500 টাকা করে দেওয়া হয়। বর্তমানে যদি আপনারা বিগত মাসে টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু এই মাসে সম পরিমাণ টাকা পাবেন। এবং যদি আপনারা বর্তমানে গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে বকেয়া টাকা সমেত আপনাদের 2000 এবং 1000 টাকা চলে আসবে। পরের প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্পে। এই যুবশ্রী প্রকল্পে নতুন অনেকেই আবেদন করতে চাইছেন, আবার অনেকেই পুরনো আছেন। যারা আবেদন করেছিলেন, যারা পুরনো আছে তাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সেপ্টেম্বর মাসে সাবমিশন করার কথা ছিল। তারা যদি সাবমিশন করে থাকেন তাহলে তারা কন্টিনিউ টাকা পেয়ে থাকবেন। যদি সাবমিশন না করে থাকেন তাহলে আপনাদের তালিকা থেকে নাম বাদ চলে গেছে। নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের নাম কিন্তু যোগ করা হবে এবং সেই নতুন তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসে। কিন্তু যারা এতদিন পর্যন্ত টাকা পেয়ে এসেছিলেন এবং অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিশন করেছিলেন সেই সেপ্টেম্বর মাসে, তাহলে তারাই কিন্তু জানুয়ারি মাসে আগামীকাল থেকে সরাসরি 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাবেন। বর্তমানে PM কিষানের জন্য অনেকে আবেদন করেছেন। বর্তমানে আমাদের রাজ্যের সরকার তরফ থেকে কৃষক বন্ধু ভাতাও আছে। তাছাড়াও অনেকে PM কিষানের জন্য আবেদন করেছেন। PM কিষানের টাকা 3টি লটের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা আসে। সেই 6000 টাকা 2000 টাকায় কিন্তু এখনও পর্যন্ত অনেকে পাননি। যারা পাননি তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন সরাসরি PM কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে। তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের টাকাটা কেন ছাড়া হয়নি, কেন আসেনি। যদি ছাড়া হয়ে থাকে তাহলে কী জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছাওনি সেটা একবার চেক করবেন। বর্তমানে একটাই গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা যদি অন্য কোনো পেনশনের টাকা পেয়ে থাকেন তাহলে একটি মাত্র পেনশনের টাকা পাবেন। শুধুমাত্র রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে কোনো একটি প্রকল্পের টাকাই আপনারা পাবেন। একসাথে সমস্ত প্রকল্পের টাকার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন এবং সেটা যদি পেনশন প্রকল্প হয়ে থাকে তাহলে সেই শুধুমাত্র পেনশন প্রকল্পের
প্রকল্পের টাকাটাই পাবেন। অর্থাৎ যদি আপনারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন, তাহলে শুধুমাত্র বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার টাকাটাই পাবেন। তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পাবেন না। যদি আপনারা কৃষক বন্ধুর জন্য আবেদন করে থাকেন, তাহলে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এটা কিন্তু আপনারা জেনে রাখুন। যদি যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা অনেকে আটকে আছে। তারপরে আছে রূপশ্রী প্রকল্প। বর্তমানে রূপশ্রী প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অনেকে আবেদন করেছেন, যাদের 25,000 টাকা সরাসরি দিয়ে দেওয়া হয়। এই 25,000 টাকাটা কিন্তু আমাদের রাজ্যের প্রথম সরাসরি একদিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 24 ঘন্টার মধ্যে 25,000 টাকা কিন্তু তুলে দিয়েছে আমাদের রাজ্যের এই প্রথম। যে মেয়েটির বিয়ে ছিল সেই মেয়েটির সেই দিনকেই 25,000 টাকা তুলে দিয়েছে। যেহেতু তার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক ছিল, তাই সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দিয়েছে। যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের 1 সপ্তাহ আগে কিন্তু 25,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনারা দিনের দিনকে করেন, সেই দিনেই আপনাদের 25,000 টাকা দেবে রাজ্য সরকার। এবং সর্বশেষ আছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতার জন্য অনেকে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। বার্ধক্য ভাতা একাধিক ভিডিও কিন্তু চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে আপনারা কী করবেন বা কী করতে হবে সেটা আপনি বলে। যদি আপনারা প্রতিনিয়ত টাকা পেয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে চলে আসবে। এবং যাদের নতুনভাবে আবেদন করেছিলেন, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে 15 জানুয়ারি পর্যন্ত তাদের প্রসেসিংয়ের কাজ চলবে। তারপরে তাদের ডকুমেন্টের সাবমিশন হবে এবং তারপরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হবে। কিন্তু যারা পুরনো আছে, টাকা পাননি, তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেটাকে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে, তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। অ্যান্ড যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।